কারণ আরেকটা বিষয় আমাদের দেশে খুব মানে প্রচলিত, সেটা হচ্ছে আপনাকে অ্যাকসেন্ট শিখতে হবে, প্রোনাউন্সিয়েশন একদম ব্রিটিশদের মতো কথা বলতে হবে অথবা আমেরিকানদের মতো কথা বলতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে। এটা একদম মিথ্যা কথা, এটা বিজনেস। কারণ যারা অ্যাকসেন্ট ট্রেনার, তারা যদি আপনাকে ইনফ্লুয়েন্স না করতে পারে তাহলে আপনি অ্যাকসেন্ট শিখবেন না। আমি বলছি না অ্যাকসেন্ট শেখা খারাপ, এটা খুব ভালো, কারণ আপনি যদি একটা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট আপনার শখ থেকে শিখে থাকেন, এটা ডেফিনেটলি এটা ভালো, এটাতে কোনোই দোষ নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে এইটা আমাকে শিখতেই হবে, আমি পারছি না আমাকে শিখতেই হবে, আপনি পারছেন না কিন্তু আপনাকে শিখতে হবে, একটা স্ট্রেস নিয়ে নিচ্ছেন, তাহলে হুম। সমস্যা। কারণ হচ্ছে রিসার্চাররা বলে থাকেন যে অ্যাকসেন্ট কোনো বিষয় না। আপনি ব্রিটিশেও কথা বলতে পারেন, আমেরিকানেও কথা বলতে পারেন, মিক্স অ্যাকসেন্টেও কথা বলতে পারেন। মূল বিষয়টা হচ্ছে আপনি যে অ্যাকসেন্টেই কথা বলেন না কেন, ভাষাটা আলটিমেটলি ইংলিশ, একই ভাষা। হ্যাঁ, আর আমাদের মাতৃভাষা ইংলিশ না। আমাদের মূল ফোকাসটা থাকবে স্মুথলি কমিউনিকেশন করা, ফ্লুয়েন্টলি কথা বলা, আপনার কথার মধ্যে ক্ল্যারিটি থাকবে, যেন আপনি যা বলছেন সেটা আরেকজন বুঝতে পারে, আপনার প্রোনাউন্সিয়েশন সুন্দর হবে। এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আমাকে ব্রিটিশদের মতোই কথা বলতে হবে, আমেরিকানদের মতোই কথা বলতে হবে, এটা ঠিক না, এটা প্রয়োজন নাই। আমরা বাংলাদেশি, আমাদের মুখের প্যাটার্ন, আমাদের অর্গান গুলা ডিফারেন্ট। আমাদের ওদের মতো কথা বলতে গেলে অনেক কষ্ট হবে অনেকের, বাচ্চারা অ্যাডাপ্ট করে ফেলে। কিন্তু এই বয়সে হঠাৎ করে যদি আমরা ওটা অ্যাডাপ্ট করতে যাই, প্রবলেম হবে, আপনি ন্যাচারাল বিষয়টা নিয়ে আসতে পারবেন না আপনার মধ্যে। হ্যাঁ, তো ওদের মতো কথা বলা জরুরি না হলেও, যেটা বেশি ইম্পর্টেন্ট, ওদেরটা বুঝতে পারা। নেটিভ অ্যাকসেন্ট বুঝতে না পারলে আপনি আসলে, আপনার মধ্যে যদি ফ্লুয়েন্সি থাকেও, আপনি ওদের সাথে কথা বলতে পারবেন না। হ্যাঁ,